শ্রীকৃষ্ণ বলেন, সুখে থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা সবসময় দুঃখী থাকে। কে কি বলল তা নিয়ে ভাবো না, শুধু নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি যতই তীব্র হোক না কেন, তা কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। একটি পাখি অভিযোগ করল, হে আমার ঈশ্বর, অনেক কষ্ট করে আমি একটি বাসা বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়ে দিলেন আর আমার ঘর ভেঙে গেল। উপরে থেকে একটি আওয়াজ এলো, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ নিরাপদ থাকে। আমাদের জীবনে কত রকমের বিপদ আসে, আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করছেন। যদি তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাস রাখো, তিনি তোমাকে সেই কষ্টের পারেও নিয়ে যাবেন। মনের যন্ত্রণা কখনো শেষ হয় না, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ, শান্তি, সংযম, সহনশীলতা, ভালোবাসা, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা হয়ে যায়। আর আমাদের মন কখন যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তা টেরও পাওয়া যায় না। যদি ঈশ্বর তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছেন, তবে প্রস্তুত থেকো, কারণ তিনি তোমাকে তার থেকেও বেশি দিতে চলেছেন, যতটা তুমি চেয়েছিলে। যেমন মানুষ মৃত মানুষকে কাঁদ দেওয়াকে পুণ্য মনে করে, তেমনি যদি জীবিত মানুষকে সহায়তা করাকেও পুণ্য মনে করতে শুরু করত, তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত। জীবন নিয়ে এত বেশি চিন্তা করো না। যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। তোমার অতীত হয়তো কষ্টে ভরা ছিল, কিন্তু আসন্ন আগামীকাল তোমার হাতেই আছে। মন অন্ধ, এর নিজের কোনো জ্ঞান নেই। মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না। তাই অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেওয়া বন্ধ করো। সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন সবসময় তোমাকে প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখে। যখন আপনি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজগুলো করা শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হয়ে যাবে। কিন্তু এখন আপনার মন আপনার শত্রু হয়ে আছে, যা আপনাকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মুখের উপর সত্য কথা বলে দেওয়া এবং রাগ করে ফেলা মানুষ সেই সব মানুষের থেকে কোটি গুণ ভালো, যারা আপনার সামনে একরকম আর পেছনে আরেক রকম। কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরের মানুষ থাকা জরুরি। কাক কোকিলের আওয়াজকে চাপা দিতে পারে, কিন্তু নিজের আওয়াজকে মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দা করা মানুষ ভদ্রলোককে বদনাম করতে পারে, কিন্তু নিজে ভদ্র হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে তাকে আশীর্বাদ মনে করো, কারণ পরমাত্মা তোমাকে নিজের উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো, কারণ কেউই সারা জীবন তোমার সঙ্গে থাকবে না। সময়ের একটি খুব ভালো অভ্যাস আছে, যেমনই হোক তা কেটে যায়। সফল মানুষ সুখী থাকুক বা না থাকুক, কিন্তু যে মানুষ সুখী থাকতে জানে সে অবশ্যই সফল হয়ে যায়। যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলে যেও না, আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। মানুষ রং বদলায়, কিন্তু মুরলীধর সময় বদলে দেন। মানুষের জীবন শুধু তার কর্মের উপর চলে। যেমন কর্ম তেমনি জীবন। যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কারো আপন নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু যে মানুষ জীবনের ভিড়ের মধ্যেও খুশি থাকতে পারে, জীবন তার সামনে মাথা নত করে। হারিয়ে পেয়ে যাওয়ার আনন্দই আলাদা, কেঁদে হেসে ওঠার আনন্দই আলাদা। হারা জীবনেরই একটা অংশ, কিন্তু হারার পর জেতার আনন্দই আলাদা। ভালো মানুষ হতে কারো নকল করার দরকার নেই।
নিজেকে এত ভালো বানাও যে মানুষ তোমার নকল করতে শুরু করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। মৃত্যু একবারই মেলে, জীবন তো প্রতিদিনই মেলে। যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে, সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। যদি কেউ তোমার কাছে কিছু চায়, তবে দিয়ে দাও, কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার দলে রেখেছেন, চাওয়ার দলে নয়। মনে রেখো, ভালো সময় দেখার জন্যে খারাপ সময়ও সহ্য করতে হয়। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে আশা রেখো না, কারণ সেবার আসল মূল্য শুধু ঈশ্বরই দেন। সবসময় নিজের দৃষ্টি সেই জিনিসের উপর রাখো যা তুমি পেতে চাও, সেই জিনিসের উপর নয় যা তুমি হারিয়েছ। অন্ন ও জলের চেয়ে বড় দান নেই, আর মা বাবার চেয়ে বড় দেবতা নেই। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল নিজের গোপন কথা কাউকে বলো না। প্রয়োজনের বেশি সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। কখনো যদি তোমার পেছনে তোমার কথা হয়, ভয় পেও না, কারণ কথা তো তাদেরই হয় যাদের মধ্যে কিছু কথা থাকার মতো বিষয় থাকে। মনে রেখো, সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না, চেয়ে পাওয়া যায় শুধু ভিক্ষা। সাফল্য পেতে হলে তোমাকে নিজেকেই পরিশ্রম করতে হবে। ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ কখনো পাহাড়ে ধাক্কা খায় না, ছোট ছোট পাথরেই হোঁচট খায়। নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না। দেওয়া শুরু করে দাও, আশা নিজেই শুরু হয়ে যাবে, সম্মানও সম্পদও। মনে রেখো, অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয়, সামনে থাকা মানুষের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায়। খারাপ কিছু করার চিন্তা এলে সেটাকে কাল পর্যন্ত পিছিয়ে দাও, আর ভালো কিছু করার চিন্তা এলে সেটা আজই করে ফেলো। সাথে থেকে যে প্রতারণা করে, তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। আর যে আমাদের সামনে থেকেই আমাদের খারাপ দিকগুলো বলে দেয়, তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। মনে রেখো, সোজা কথা বলা মানুষটা তিক্ত হতে পারে, কিন্তু সে বিশ্বাসঘাতক নয়। তোমার খারাপ অতীতকে ত্যাগ করো, কারণ তার প্রভাব ভবিষ্যৎকে বিষাক্ত করে দেবে। জীবন বাঁচার দুইটি উপায় আছে। একটি হলো যা পছন্দ তা অর্জন করা, আর অন্যটি হলো যা অর্জন করেছ তাকে ভালোবাসতে শেখা। কোনো জিনিসের মূল্য পাওয়ার আগে বোঝা যায়, আর মানুষের মূল্য হারানোর পরে বোঝা যায়। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায়। এই পৃথিবীতে বাকি সব সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতে হয়। অপমানের জবাব এমন সম্মানের সঙ্গে দাও যাতে সামনে থাকা মানুষটাও লজ্জা পায়। তুমি যতদিন তোমার কষ্ট ও সমস্যার জন্য অন্যকে দায়ী করবে, ততদিন তুমি কখনোই তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না। যথাসম্ভব বেশি শোনো এবং যতটা সম্ভব কম বলো। হয়তো সেই কারণেই ঈশ্বর আমাদের দুইটি কান আর একটি মুখ দিয়েছেন। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস শুধু একবারই করো। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখের হাসিটাই কেড়ে নেয়। নিজের সাফল্য সেই মানুষই অর্জন করে যে সময় ও পরিস্থিতির উপর কাঁদে না। কিছুই স্থায়ী নয়, নিজেকে অতিরিক্ত চাপ দিও না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক তা একদিন বদলাবে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, মানুষও, পথও, অনুভূতিও, আর কখনো কখনো আমরাও। তুমি আজ যা করেছ একদিন সেটাই তোমার সঙ্গে হবে, এটাই নিয়তির নিয়ম। হতে চাইলে কারো অভাব হও, প্রয়োজন নয়, কারণ প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে, কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না। কাউকে কিছু দিতে না পারলে অন্তত আশীর্বাদ করো, কারণ আশীর্বাদ এমন একটি উপহার যার জন্য ধনী মানুষও হাত পেতে দাঁড়ায়। যেখানে মনে হয় আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে, সেখান থেকে সরে যাওয়াই ভালো। প্রতারণা, কপটতা আর পাপ ততটাই করো যতটা তুমি নিজে সহ্য করতে পারবে, কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। সবার হিসাব এই পৃথিবীতেই হয়ে যায়। যদি তোমার কোনো শত্রু না থাকে, তবে এর মানে তুমি সেই জায়গাগুলোতেও চুপ ছিলে যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল।
ভালোবাসা বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ। জীবনে এখন পর্যন্ত এতটাই বুঝেছি যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সাথে হয়, যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়। বৃষ্টি আর রোদ দুটো একসাথে মিললেই রংধনু তৈরি হয়। তাই সুন্দর জীবনের জন্য সুখ আর দুঃখ দুটোই দরকার। মানুষ তখনই চিন্তা আর দুশ্চিন্তায় থাকে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে। যে মুহূর্ত তোমাকে আঘাত দেয় তাকে খারাপ বলো না, বরং সেই মুহূর্তকে মূল্য দাও, কারণ সেটাই তোমাকে বাঁচার নতুন পথ শেখায়। তোমার সাফল্যে তারা অংশ নেয় যাদের তুমি ভালোবাসো, আর তোমার সংগ্রামে তারা পাশে থাকে যারা তোমাকে ভালোবাসে। যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সেই মানুষটাই আবার সবচেয়ে সুন্দরভাবে গড়ে ওঠে। এটাই জীবনের সত্য। কিছু ভুল সিদ্ধান্তই জীবনের আসল মানে শেখায়। সম্পর্ক ধরে রাখা শুধু একটি শর্ত আছে, কারো ত্রুটি নয়, তার ভালো দিকটা দেখো। কোনো প্রয়োজন ছাড়াই মানুষের খোঁজ নেওয়া একজন ভালো মানুষের পরিচয়। সবসময় আশা ঈশ্বরের উপর রাখো, কারণ এই পুরো পৃথিবীতে যত দ্রুত ঈশ্বর খুশি হন তত দ্রুত আর কেউ খুশি হয় না। যার মন শান্ত, যে মানুষ কথা বলার সময় ও কাজ করার সময় শান্ত থাকে, সেই সত্যকে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। ম্যাচের কাঠি অন্যকে জ্বালানোর আগে নিজেই জ্বলে ওঠে, তেমনি আমাদের রাগও ম্যাচের কাঠির মতো, যা অন্যকে নষ্ট করার আগে নিজেকেই পুড়িয়ে ফেলে। বুদ্ধির কথা সাধারণত দু ধরনের মানুষই বলে, একজন যার বয়স অনেক বেশি, আরেকজন যে খুব অল্প বয়সেই খারাপ সময় দেখেছে। এই পৃথিবীতে আবেগের মতো আগুন নেই, মূর্খতার মতো জাল নেই, ঘৃণার মতো দানব নেই এবং লোভের মতো ধারালো কিছু নেই। গুণ 36টি নয়, মাত্র 4টি হলেই যথেষ্ট। ভালো ব্যবহার, পরিষ্কার নীতি, সৎ হৃদয় এবং সততা। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, সেই দিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষাকে থামাও, মনের শান্তি আবার ফিরে আসবে। কিছু মানুষ সব সময় হাসতে থাকে, কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। কাউকে মনের কথা বললেও সে হয়তো তা নিয়ে মজা করবে। যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয়, তার সুখের আয়ু খুবই কম হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক নম্রতা দরকার। ছল কপট দিয়ে তো শুধু মহাভারত রচনা হয়। সবসময় সেই কাজ করো যা সঠিক, সেটা করো না যা শুধু সহজ। দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে শেখা শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলে দিতে বাধ্য করে। যেভাবে তুমি কথা বলো সেভাবেই অন্যের কথা শুনতেও পছন্দ করো। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ পরমাত্মাই একমাত্র এমন সঙ্গী যিনি তখনও পাশে থাকেন যখন পুরো পৃথিবী আমাদের ছেড়ে যায়। এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমাকে আরো ভালো হতে অনুপ্রাণিত করে, যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে, তোমার খেয়াল রাখে, তোমাকে আপন মনে করে, তোমাকে নিজের ঘরের মতো অনুভূতি দেয়, তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে। মৃত্যুর সময় কেউ তোমার কথা শুনবে না। কর্মের গতি নির্ধারণ করবে তোমাকে কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। তুমি যদি প্রতারণা করো তবে প্রতারণাই ফিরে পাবে। আজ না হয় কাল, কিন্তু অবশ্যই পাবে। সত্যের পথে জীবন কাটালে প্রতিটি মুহূর্তে শান্তি পাবে। উপবাস কি শুধু অন্যেরই হবে? লোভ, লালসা, ঘৃণা, নিন্দা, ক্রোধ এবং খারাপ চিন্তারও উপবাস হওয়া উচিত। মনের সংকল্প এবং শরীরের পরিশ্রম যদি কোনো কাজে পুরোপুরি লাগানো চায়, তাহলে সাফল্য অবশ্যই আসে। ভাগ্যের দরজায় মাথা ঠোকার চেয়ে কর্মের ঝড় তৈরি করো, দরজা আপনিই খুলে যাবে। ক্রোধের অবস্থায় বিভ্রান্তি জন্ম নেয়, বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে দেয়। বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষের পতন ঘটে। পানি যদি তার সীমা ছাড়ে তবে ধ্বংস হয়, আর কথা যদি সীমা ছাড়ে
তবে সর্বনাশ হয়। কাউকে প্রতারণা করা একটি ঋণ, যা একদিন অন্য কারো হাতে তোমাকে অবশ্যই শোধ করতে হবে। এটি কলিযুগ। সব সময় প্রস্তুত থাকো। আবহাওয়া এবং মানুষ কখন বদলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে তাকাও, আমিও তোমার দিকে তাকাবো। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে, আমি সেভাবেই তোমার কাছে আসব। প্রতিশোধ নেওয়ার কথা ভেবো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সাথে খারাপ করেছে, শেষে তাদের সাথেও খারাপই হবে। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই এটাকে নষ্ট করো না, নইলে শেষে অনুতাপ ছাড়া কিছুই থাকবে না। জীবনে নিজেকে কারো সাথে তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ দুজনেই নিজের সময়ে জ্বলে ওঠে। যদি কোনো কাজ করতে ভয় লাগে, তবে মনে রেখো, এই ভয় প্রমাণ করে তোমার কাজটি সত্যিই সাহসিকতায় ভরা। যাদের স্বপ্ন উঁচু এবং বড় হয়, তাদের পরীক্ষাও কঠিন হয়। পাহাড়ের উচ্চতা তোমাকে এগোতে বাধা দেয় না, বরং তোমার জুতোর ভিতরে থাকা ছোট কঙ্করই তোমাকে থামিয়ে দেয়। সেই কঙ্করটা ফেলে দাও। শুধু মৃত মাছই পানির স্রোতে ভেসে যায়। যে মাছের মধ্যে প্রাণ আছে, সে নিজের পথ নিজেই তৈরি করে। তোমার সাহসকে বলো না তোমার সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড়। সাহস কত বড়। সফল সে নয় যে নিজের শত্রুদের উপর বিজয় লাভ করে, বরং সফল সেই যে নিজের ইচ্ছাগুলোর উপরও বিজয় লাভ করতে পারে। যদি শুধুমাত্র এই কারণে আপনি আপনার স্বপ্নের উপর কাজ করা বন্ধ করে দেন যে কেউ মনে করে আপনি তা করতে পারবেন না, তাহলে সেটি আপনার স্বপ্ন নয়, সেটি কেবল আপনার একটি ছোট্ট ইচ্ছা। যারা আপনাকে কাছ থেকে চেনে না, তাদের কথাকে হৃদয়ে নেবেন না। সামনে এগিয়ে যান এবং কিছু করে দেখান। জীবনে ভালো মানুষের খোঁজ করবেন না, বরং নিজেই ভালো মানুষ হয়ে উঠুন। আপনার সাথে দেখা করে হয়তো কারো খোঁজ পূর্ণ হয়ে যাবে। যদি আপনি উড়তে না পারেন, তবে দৌড়ান। যদি দৌড়াতে না পারেন, তবে হাঁটুন। যদি হাঁটতেও না পারেন, তবে হামাগুড়ি দিন। কিন্তু সবসময় সামনে এগিয়ে যেতে থাকুন। একবার একজন গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বড় যুদ্ধ সবসময় চলতে থাকে? যখন সব শিষ্য চুপ রইল, তখন গুরুজি বললেন, আসলে সবচেয়ে বড় লড়াই আমাদের ভিতরে থাকা দুটি নেকড়ের মধ্যে। একটি কালো নেকড়ে, যে রাগ, হিংসা, অহংকার, দুঃখ, লোভ, চুরি ও মিথ্যার ভাষা বলে। আরেকটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, দয়া, চিন্তা এবং সদ্ভাবনার ভাষা বলে। এই লড়াইয়ের শব্দের মধ্যেই আমরা আমাদের মনের যে শান্তি আগে থেকেই আছে তা ভুলে যাই এবং সেটিকে অন্য কোথাও খুঁজতে চেষ্টা করি। গুরু বললেন, আমাদের মধ্যে কেউই এই লড়াইয়ের শব্দ থেকে বাঁচতে পারি না। এই লড়াই আমার ভেতরেও চলছে এবং তোমাদের ভেতরেও চলছে। শিষ্যরা গুরুর কথা মন দিয়ে শুনে জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই লড়াইয়ে জয় কার হবে? গুরুজি বললেন, সেই নেকড়েই জিতবে যাকে তুমি খাওয়াবে। খাওয়ানোর অর্থ হলো আমাদের কাছে মনোযোগ দেওয়ার শক্তি আছে। আমরা যে নেকড়ের কথায় মনোযোগ দেব, সেই নেকড়েই বড় এবং শক্তিশালী হয়ে উঠবে। তাই সবসময় রাগের আগে দয়া বেছে নেওয়া উচিত, লোভের আগে উদারতা, চিন্তার আগে শান্তি এবং স্থিরতা, আর হিংসার আগে সদ্ভাবনা বেছে নেওয়া উচিত। এভাবে করতে করতে আমাদের মন নিজে থেকেই আনন্দিত থাকতে শুরু করে। যেমন শরীরকে বিশ্রাম দিলে তা নিজে থেকেই সুস্থ হতে শুরু করে, তেমনি যখন মনকে শব্দ থেকে বিশ্রাম দেওয়া হয়, তখন সেটিও ধীরে ধীরে নির্মল হয়ে যায়। এই সমগ্র বিশ্বে যত জ্ঞান আছে, তার মধ্যে ভগবদ্গীতার জ্ঞানই সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক পবিত্র। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতার মধ্যেই লুকিয়ে আছে।
জীবনের প্রতিটি প্রশ্নের উত্তরও আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই খুঁজে পাবেন। যে ব্যক্তি গীতার প্রকৃত অর্থ হৃদয়ে ধারণ করতে পারে, সে জীবনের সবচেয়ে বড় বাধাকেও হাসি মুখে অতিক্রম করতে সক্ষম হয়। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিশারি, আত্মার পথপ্রদর্শক এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার এক চিরন্তন সেতুবন্ধন। সব বেদ শাস্ত্রের সারসংক্ষেপ নিহিত রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানে। যেমন শাস্ত্রে বলা হয়েছে, সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনাহা পার্থবৎসাহা সুধীর ভক্তা দুগ্ধাং গীতা অমৃতম মহৎ। এই শ্লোকের অর্থ হল, সমস্ত উপনিষদ যেন গাভীর রূপে অবতীর্ণ হয়েছে, আর সেই গাভীগুলির রক্ষক, তাদের দোহনকারী স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। আর অর্জুন সেই বাছুর, যার জন্য শ্রীকৃষ্ণ এই অমৃতসম গীতার জ্ঞান দোহন করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে 18টি অধ্যায় ও মোট 700টি শ্লোক। আজ আমরা সেই 18 অধ্যায়ের মূল 18টি শিক্ষার কথা আলোচনা করব। যে এগুলিকে বুঝে নেবে, সে জীবনের সারমর্ম বুঝে ফেলবে, জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করবে। গীতার প্রথম শিক্ষা হল, সৎ মানুষ কখনো অসৎ মানুষের উপর জয়লাভ করতে পারে না, যতক্ষণ না সে নিজেই অন্যায়, মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে শেখে। অনেকে বলে আজকের যুগে মিথ্যা জেতে, সত্য হার মানে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। মিথ্যা তখনই জেতে যখন সত্য মানুষ নিজের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, প্রতিবাদ করে না। যদি সত্য মানুষ নীরব থাকে, তবে পৃথিবী মিথ্যার কণ্ঠকেই সত্য বলে মেনে নেবে। পাণ্ডবরা ছিলেন সত্য ও ধর্মের পথের পথিক। কখনো কোনো অন্যায় করেননি, তবুও জীবনে অসীম দুঃখ সহ্য করতে হয়েছে তাদের। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তারা অন্যায়ের শিকার হয়েছেন, অথচ কখনো বিদ্রোহ করেননি। সব সময় ভেবেছেন, যেহেতু আমাদের বড়রা বলছেন তাই মানা উচিত। তারা জানতেন অন্যায় হচ্ছে, কিন্তু নীরব থেকেছেন। কিন্তু একদিন এমন সময় এলো যখন তাদের সেই সহনশীলতা ভেঙে গেল। তখন তারা বুঝলেন, অধর্মকে চুপচাপ সহ্য করা মানেই অধর্মকে শক্তি দেওয়া। তাই তারা অস্ত্র তুলে নিলেন, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। যদি তারা তখনও নীরব থাকতেন, তবে দুঃশাসন আর দুর্যোধন পৃথিবীকে বুঝিয়ে দিত যে পাণ্ডবরাই অধর্মের পথের যাত্রী, আর তারাই নাকি ধর্মপরায়ণ। যারা বলে এ যুগে সত্যের মূল্য নেই, ভালোর কোনো স্থান নেই, তারা আসলে বুঝতে পারে না যুগ বদলেছে। এখন আর চুপ করে থাকার যুগ নয়, সহ্য করার যুগ নয়। ভালো হও, সৎ হও, কিন্তু বোকার মতো নিঃশব্দ থেকো না। যদি কেউ অন্যায় করে, তবে তার জবাব দিতে শিখো। প্রায় মানুষ বলে ঈশ্বর নিজেই বিচার করবেন, কিন্তু ভাবো তো, ঈশ্বর কি তোমাকে বুদ্ধি, বাণী ও শক্তি দিয়েছেন শুধু নীরব থাকার জন্য? যদি সব ঈশ্বরকেই করতে হয়, তবে তোমার দায়িত্ব কি? গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুনের দুঃখ, দ্বন্দ্ব ও মানসিক বিপর্যয়ের অধ্যায়। যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের প্রিয়জনদের দেখলেন, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৌরব আত্মীয় স্বজন ও বন্ধুদের, তখন তার অন্তর কেঁপে উঠল। তার হৃদয়ে এক অদ্ভুত যন্ত্রণা ও দ্বন্দ্বের ঝড় বয়ে গেল। সে বলল, যদি জয় পেতে আমাকে আমার আপনজনদের হত্যা করতে হয়, তবে আমি সেই জয় চাই না, বরং সব ছেড়ে বনবাসে চলে যাই, সন্ন্যাস গ্রহণ করি, এটাই শ্রেয়। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে সেই অমৃত জ্ঞান প্রদান করলেন, যা সমগ্র মানব জাতির পথ প্রদর্শক, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তিনি অর্জুনকে বোঝালেন, অর্জুন, যদি তুমি অন্যায় ও অধর্মের বিরুদ্ধে লড়াই না করো, তবে তুমিও সেই অধর্মেরই অংশ হয়ে যাবে। অন্যায়কে শক্তি দেয় সেই নীরব ধর্মপ্রাণ মানুষ, যে অন্যায় সহ্য করে চুপ থাকে। পাপী তখনই শক্তিশালী হয় যখন সৎ মানুষ অন্যায়ের প্রতিবাদ না করে নীরব থাকে। আসলে মহাভারতের এই গল্প কেবল অর্জুনের নয়, এ আমাদের সবার গল্প। জীবনের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে নিজের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কেউ নীরবে অন্যায় সহ্য করছে, কেউ নিজের ভয় ও দুর্বলতার সঙ্গে লড়ছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ধর্মের জন্য লড়াই করা থেকেই জীবনের প্রকৃত অর্থ শুরু হয়। কারণ চুপ করে থাকা মানেই মিথ্যার জয় নিশ্চিত করা। আমাদের জীবনের পথেও নানা দুঃখ, ব্যথা ও কষ্টের ঝড় এসে পড়ে। কখনো ভাগ্য পরীক্ষা নেয়, কখনো মানুষ অন্যায় করে বসে। কিন্তু যদি আমরা সব কিছু নীরবে সহ্য করি, তাহলে মানুষ আমাদের সঙ্গে আরও বেশি অন্যায় করতে শুরু করবে। তাই জীবনে যতই কষ্ট আসুক, যতই ব্যথা হোক, তার বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে হবে। যদি দুঃখ আমাদের জীবনে আসে, তবে সেই দুঃখ মুছতে হবে আমাদেরই হাতে।
যদি কেউ আমাদের সঙ্গে অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমাদেরই কণ্ঠে। এই পৃথিবী কখনো দুর্বল মানুষের পাশে দাঁড়ায় না। যার মধ্যে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে এবং ন্যায়ের জন্য লড়াই করার সাহস আছে, মানুষ সবসময় তার সঙ্গেই থাকে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার এই মহান শিক্ষা মনে রাখুন, যদি কেউ আপনার সঙ্গে অন্যায় করে তা কখনো সহ্য করবেন না, তার মোকাবিলা করুন। যদি জীবনে দুঃখ আসে তার সামনে মাথা নত নয়, সাহস নিয়ে দাঁড়ান, কারণ লড়াই করেই আপনি জীবনের সত্য পথ খুঁজে পাবেন। সেই পথেই আছে মুক্তি, সেই পথেই আছে ঈশ্বরের দর্শন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা বলে, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, যার সঙ্গে যত বেশি মায়া ও সম্পর্ক গড়ে তুলবেন, সেই মানুষই একদিন আপনাকে সবচেয়ে বেশি কাঁদাবে। সত্যি বলতে শ্রীকৃষ্ণ গীতার উপদেশ শুরু করেছিলেন কারণ অর্জুন নিজের মায়ার জালে জড়িয়ে দুর্বল হয়ে পড়েছিল। এক মহান বীর যোদ্ধা হয়েও সে নিজের অনুভূতির কাছে হার মানছিল। পাণ্ডবদের সারা জীবনের দুঃখের অন্যতম কারণও ছিল তাদের অতিরিক্ত মায়া, নিজেদের আত্মীয় স্বজন আপনজনের প্রতি গভীর টান। তাদের জীবনের সব কষ্ট বাইরের কেউ দেয়নি, তাদের নিজের আপনজনেরাই দিয়েছিল। তারাই পাণ্ডবদের অপমানিত করেছিল, ভিক্ষা চাইতে বাধ্য করেছিল। আমাদের জীবনেও একই চিত্র দেখা যায়। আমাদের মায়া, আমাদের আপনজন ভাবনা, এই বন্ধনগুলোই আমাদের সুখ না দিয়ে আজীবন অশ্রু উপহার দেয়, আমাদের মনে কষ্টের জন্ম দেয়। পৃথিবীতে রোজ হাজারো বিপর্যয় ঘটে, ঝড়, বন্যা, মৃত্যু। আমরা তা শুনে সামান্য কষ্ট পাই, কিন্তু মুহূর্তের মধ্যেই ভুলে যাই। কিন্তু যাকে আমরা নিজের বলি, তার সামান্য আঘাতও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেয়। পৃথিবীর কথায় যতটা না ব্যথা লাগে, তার চেয়ে বহুগুণ বেশি ব্যথা দেয় আপনজনের তীক্ষ্ণ শব্দ, তাদের অন্যায় আচরণ। মনে রাখবেন, আপনি যত গভীরভাবে কারোর সঙ্গে জুড়বেন, তত গভীরভাবে আপনাকে কষ্ট ভোগ করতে হবে। মায়ের চোখে জল আসে সন্তানের জন্য, যে সন্তানের জন্য তিনি জীবনের পর জীবন উৎসর্গ করেছেন, অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন, সেই সন্তানই একদিন রক্ত জল করা অশ্রু উপহার দেয়। কারণ নিজেরই তো, আর নিজেরাই সবচেয়ে বেশি কাঁদায়। প্রেমিক কাঁদে প্রেমের কারণে, যাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল সেই একদিন বিশ্বাসঘাতকতা করে যায়। তাই যদি আপনি কারো সঙ্গে অতিরিক্তভাবে মন বেঁধে ফেলেন, তাহলে জীবনের কোনো না কোনো পর্যায়ে দুঃখ আসবেই। সত্য কথা হলো, আপনি যাকে নিজের জীবনে সবচেয়ে বিশেষ করে তোলেন, শেষমেশ সবচেয়ে বড় আঘাতও সেই মানুষটির কাছ থেকেই পান। অনেকে বলে, আমি কখনো ভাবিনি ও আমার সঙ্গে এমন করতে পারে। কিন্তু প্রতারণা কেন হয় জানেন? কারণ আমরা মানুষকে এমন জায়গা দিয়ে ফেলি আমাদের জীবনে, যার যোগ্যতা তার ছিল না। আমরা যাদের ওপর অন্ধবিশ্বাস রাখি, তারা সেই বিশ্বাসের যোগ্য নয়। তাই দোষ শুধু তার নয়, আমাদেরও। কারণ আমাদের উচিতই নয় এত গভীরভাবে কারো সঙ্গে জড়িয়ে পড়া, যাতে একদিন সেই বন্ধন ভেঙে গেলে হৃদয় ভেঙে যায়। তাই পৃথিবীতে কারোর মধ্যেই সুখের কারণ খুঁজবেন না। যাকে আপনি নিজের সুখের উৎস করবেন, একদিন সেই আপনাকে দুঃখ দেবে। এটাই অনিবার্য। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা বলে, জীবনে কখনো এতটা সহ্য করবেন না যাতে অন্যরা আপনাকে দুর্বল মনে করে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে বারবার আঘাত করতে থাকে। সত্যি, মূর্খদের সঙ্গে বিতর্ক করা অর্থহীন। সবার কথায় জবাব দেওয়া প্রয়োজন নেই, কিন্তু সব জায়গায় নীরব থাকা জীবনকে আরও বেশি কষ্টে ভরিয়ে দেয়। চুপ থাকুন, কিন্তু এতটা নয় যে মানুষ আপনাকে ভীতু বা অক্ষম ভাবতে শুরু করে। নীরবতা তখনই শোনার হয় যখন তা শক্তির প্রতীক হয়, দুর্বলতার নয়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা আমাদের বলে, যারা সামান্য কথায় ক্রোধে ফেটে পড়ে, তাদের সেই ক্রোধই একদিন তাদের ধ্বংসের কারণ হয়। যাদের মেজাজ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তারা জীবনে কখনো স্থায়ী সম্পর্ক বা সত্যিকারের ভালোবাসা পায় না। মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যায়, ভয় পায় যে কখন রেগে যাবে কে জানে। এরাই পরে নানা শারীরিক সমস্যায় ভোগে, হঠাৎ হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ। কারণ ক্রোধ শরীর ও মন উভয়কেই বিষাক্ত করে তোলে। এমন মানুষকে সমাজ মানসিকভাবে অস্থির বলে মনে করে, ভাবে এর সঙ্গে কথা না বলাই ভালো। যেমন প্রতিটি ক্ষেত্রে চুপ থাকা ঠিক নয়, তেমনি প্রতিটি কথায় রেগে যাওয়াও ঠিক নয়। কোথায় নীরব থাকতে হবে, কোথায় কথা বলতে হবে, এই জ্ঞান, এই বুদ্ধি গীতা আমাদের শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা বলে, যে কোনো কিছুর অতিরিক্ততা জীবনে বিপদ ডেকে আনে। সেটা ঘুম হোক, অলসতা হোক, সারাদিন মোবাইল বা টিভির নেশা হোক, এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনাকে এক নির্জন অন্ধকারে ঠেলে দেয়, যেখানে কেবল আপনি একা। অভ্যাসের দাস হবেন না, না কোনো বস্তুতে, না কোনো মানুষে। যদি কারোর অভ্যাসে পরিণত হন, সে দূরে গেলে আপনি ভেঙে পড়বেন। অভ্যাস মানে দাসত্ব। যার অভ্যাস করেন তারই হাতে নিজের লাগাম তুলে দেওয়া।
নেশাগ্রস্তরা যেমন মদ বা মাদকের দাস হয়ে যায়, ঠিক তেমনি আপনি যদি কারো বা কিছুর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে আপনার স্বাধীনতা হারিয়ে যায়। নিজের মনকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে কারোর দাস না হয়, নিজের নিয়ন্ত্রণে নিজেই থাকতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা হলো, যখন জীবনে কঠিন সময় আসে, যখন কেউ পাশে থাকে না, তখন একমাত্র ঈশ্বরের শরণ নিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তেইসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বাহাম্যহাম, অর্থাৎ যে আমার প্রতি সম্পূর্ণ নির্ভর করে তার প্রয়োজন আমি নিজেই পূরণ করি, তার কষ্ট আমি নিজেই দূর করি। অনেকেই এই কথাগুলোকে অবাস্তব মনে করে, কিন্তু যারা সত্যিকারের কষ্টের মধ্যে থেকে প্রার্থনা করেছে তারাই জানে ঈশ্বর কেমন করে সাহায্য করেন। অনেক সময় দেখা যায় যখন সব দরজা বন্ধ, তখন হঠাৎ অজানা কেউ এসে সাহায্য করে যায়। এটাই সেই প্রার্থনার ফল। তাই জীবনে যখনই অন্ধকার নেমে আসে, ঈশ্বরের দিকে ফিরে তাকাও, তাকে ডেকে বলো, আমাকে শক্তি দাও যাতে আমি আমার কষ্টের সঙ্গে লড়ে উঠতে পারি। প্রার্থনার মানে কিছু ভিক্ষা চাওয়া নয়, প্রার্থনার মানে হলো শক্তি চাওয়া, সংগ্রাম চালিয়ে যাওয়ার সাহস চাওয়া। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম শিক্ষা সবচেয়ে প্রসিদ্ধ, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু অধিকাংশ মানুষ এর অর্থ বুঝতে পারে না। এর মানে এই নয় যে যা খুশি তাই করো, অন্যায় করো, তারপর বলো গীতায় লেখা আছে ফলের চিন্তা করো না। আসল অর্থ হলো তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রত্যাশায় নিজেকে বেঁধে ফেলো না। যদি তুমি অন্যের জন্য কিছু করো, তবে প্রতিদানের আশা রেখো না, কারণ যখন তুমি আশা করো আমি ওর জন্য এত করলাম, ও আমার জন্য কিছু করবে, তখনই হতাশা জন্ম নেয়। এই যুগে কৃতজ্ঞতার মূল্য হারিয়ে গেছে। মানুষ খুব দ্রুত অন্যের উপকার ভুলে যায়। তাই গীতা আমাদের শেখায়, কর্মণ্যাধিকারেস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি যদি ভালো কাজ করো আর ভাবো এখনো ফল পেলাম না, কবে আমার দিন ফিরবে, তবে সেই চিন্তাই তোমার কর্মের পবিত্রতাকে নষ্ট করবে। ভালো কাজ করে যাও, ফল একদিন আসবেই। আর কেউ যদি অন্যায় করে তার ফলও একদিন পেতেই হবে, আজ নয় কাল। শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম শিক্ষা হল, নেতিবাচক মানুষের কথায় কখনো প্রতিক্রিয়া দিও না। যারা সব সময় অন্যের নিন্দা করে, সব কিছুতেই খারাপ দেখে, তাদের সঙ্গে বিতর্কে জড়িও না। এমন মানুষের সঙ্গে তর্কে গেলে তারা তোমার ইতিবাচক শক্তি শুষে নেয় আর নিজের নেতিবাচক শক্তি তোমার মধ্যে ঢেলে দেয়। খেয়াল করে দেখবে, কোনো নেতিবাচক মানুষের সঙ্গে কথা বলার পর তোমার মন ভারাক্রান্ত হয়ে যায়, তুমি দুঃখিত বোধ করো, কারণ তোমার ভেতরের আলো সে নিভিয়ে দিয়ে যায়। তাই যে মানুষ সর্বদা অন্ধকারে বাস করে, অন্যের দোষ খোঁজে, নিন্দা করে, তাকে পাগল ভেবে ছেড়ে দাও। তার সঙ্গে তর্ক বা লড়াই করে তুমি কখনো শান্তি পাবে না, বরং কেবল কষ্টই পাবে, তার চেয়ে বেশি কিছু নয়। তাই এমন মানুষকে উপেক্ষা করাই শ্রেয়। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় কেমন করে বাঁচতে হয় শক্তি, বুদ্ধি, ধৈর্য ও ঈশ্বর বিশ্বাসের সঙ্গে। কারণ জীবনের প্রতিটি যুদ্ধ, প্রতিটি কষ্ট, প্রতিটি সম্পর্ক এক একটি আমাদের কুরুক্ষেত্র। আর সেই যুদ্ধের মাঝে শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের প্রকৃত পথপ্রদর্শক। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম উপদেশ হল, জীবনে কখনো কাউকে আপনার একমাত্র ভরসা ভেবে বসে থাকবেন না, যে এই মানুষটা আমার কাজে আসবে, এই কষ্টের সময় আমাকে সাম্ভাল নেবে। কারণ যারা অন্যের আশায় বসে থাকে তারা সংকটের সময় সব সময় একা হয়ে যায়। এই পৃথিবীতে কেউ কারোর চিরসঙ্গী নয়। প্রতিদিন আমরা দেখি নিজের মানুষই আপনজনদের কষ্ট দিচ্ছে, কেউ বিশ্বাস ভেঙে দূরে সরে যাচ্ছে। তবুও যদি আপনার চোখ না খোলে, আপনি যদি এই সত্য না বোঝেন, তাহলে আপনিও সেই একই দুঃখের পথে হাঁটছেন যেখানে আজ সমগ্র পৃথিবী ঘুরপাক খাচ্ছে। মানুষ কখনো কারোর আসল সহায় হতে পারে না। আপনার একমাত্র ভরসা আপনি নিজে, আর তারপরই ভরসা সেই ঈশ্বর। তাই নিজের ছাড়া কাউকে কখনো একমাত্র সহায় ভেবে বসে থাকবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতার দশম উপদেশ বলে, সুখ ও আনন্দ মানুষের ভিতরেই লুকিয়ে আছে, কিন্তু মানুষ তা বাইরে খুঁজে বেড়ায়। যেমন হরিণের নাভিতে থাকে কস্তুরী, যার গন্ধে সে মুগ্ধ হয়ে বন জুড়ে খুঁজে বেড়ায়, অথচ গন্ধ তো তার নিজের শরীর থেকেই বেরোচ্ছে, সে তা বোঝে না। অথবা যেমন কুকুর একটি শুকনো হাড় চিবিয়ে নিজের দাঁতের রক্তের স্বাদ পেয়ে ভাবে রক্তটি হাড় থেকেই আসছে, কিন্তু আসলে রক্ত তো তার নিজের। তেমনি সুখ ও দুঃখ আমাদের ভিতরেরই সৃষ্টি। বাইরে পৃথিবী বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আনন্দ আর যন্ত্রণার উৎস আমাদের মনেই। যদি আপনি একবার বুঝে যান যে আপনার প্রকৃত সুখ আপনার অন্তরে লুকানো, তবে আপনি আর তা বাইরের জগতে খুঁজবেন না।
গীতার একাদশ উপদেশ শেখায়, যেমন যেমন বয়স বাড়ে তেমনই মানুষ বুঝতে পারে যাদের আমরা জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তাদের বেশিরভাগেরই সেই মর্যাদার যোগ্যতা ছিল না। যাদের আমরা বারবার গুরুত্ব দিই তাদের কাছে আমাদের সুখ দুঃখের কোনো মূল্যই থাকে না। তাই জীবনে মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন, সবাইকে সম্মান দিন, কিন্তু কাউকে এমন বিশেষ জায়গা দেবেন না যেখান থেকে একদিন তার আচরণ আপনাকে কষ্ট দিতে পারে, কারণ অতিরিক্ত আসক্তি সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতার দ্বাদশ উপদেশ হল, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। এমন মানুষ জীবনের প্রতিটি পথে হোঁচট খায়, বারবার কষ্ট পায়। এক রাজা ছিল যাকে সবাই জগজিৎ বলে ডাকত, অর্থাৎ যিনি সমগ্র পৃথিবী জয় করেছেন, কিন্তু তার মা কখনো তাকে সেই নামে ডাকতেন না। একদিন রাজা মাকে জিজ্ঞাসা করলেন, মা, সবাই তো আমাকে জগজিৎ বলে ডাকে, কিন্তু আপনি কেন নয়? মা বললেন, তুমি হয়তো দুনিয়া জয় করেছ, কিন্তু নিজের মনকে এখনো জয় করতে পারোনি। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে না, আমার দৃষ্টিতে সেই মানুষ পরাজিতই। দুনিয়া জয় করা সহজ, কিন্তু নিজের মন জয় করা সবচেয়ে কঠিন। যে নিজের মনকে জয় করেছে সে সমগ্র বিশ্বকেই জয় করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ হল, সুখ ও দুঃখ জীবনে ঋতুর মতো আসতে থাকবে। না সুখ চিরস্থায়ী, না দুঃখ চিরকালীন। তাই দুঃখ এলেও ভয় পেও না, সুখ এলেও তার নেশায় ডুবে যেও না। জীবন সর্বদা পরিবর্তনশীল, এখানে কিছুই স্থায়ী নয়। তাই দুঃখ এলে উদ্বিগ্ন হয়েও না, কারণ সেটিও একদিন বদলে যাবে। গীতার চতুর্দশ উপদেশ বলে, যা হওয়ার তা হয়েই থাকবে, আর যা হওয়ার নয় তা কোনোভাবেই হবে না। এই সত্য যে মানুষ বোঝে তার জীবনে কোনো দুশ্চিন্তা থাকে না, কারণ যেটা ঘটার সেটা আপনি আটকাতে পারবেন না, আর যেটা ঘটবে না তার ভয় পেয়েও লাভ নেই। তাই শুধু আপনার লক্ষ্যেই মন দিন, জীবন উপভোগ করুন। কি হবে কি হবে না এই ভাবনায় নিজেকে কষ্ট দেবেন না, কারণ যেটা আপনার হাতে নেই তার চিন্তা করে সুখী হওয়া যায় না। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশ শেখায়, ভালো কাজ করার পরও মানুষ আপনার মন্দ দিকটাই মনে রাখবে। আজকের পৃথিবীতে কেউ কারোর ভালো দেখতে পায় না। এই পৃথিবী অন্যের ভুল খুঁজতে ও সমালোচনা করতে ওস্তাদ। তাই কে কি বলল তা নিয়ে চিন্তা করবেন না, নিজের কর্ম করে যান। পৃথিবীর মতামত দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। মানুষ কি ভাববে তা আপনার দায়িত্ব নয়। আপনার কাছে যা সঠিক মনে হয় তাই করুন, এটাই গীতার আসল পথ। গীতার ষোড়শ উপদেশ হল, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সমর্পণ করে দিন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ আশ্রয়। যে মানুষ এই সত্যটি বুঝে নেয় সে সব ভয়, দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ, হে অর্জুন, সব কিছু ত্যাগ করে আমার আশ্রয়ে এসো, আমি তোমার সব পাপ ও কষ্ট মোচন করব, তোমাকে সব রকমের মুক্তি দেব। যারা ঈশ্বরকে নিজেদের ভরসা বানায় তাদের আর কারোর সহায় লাগে না, আর যারা পৃথিবীকে ভরসা মনে করে তারা শেষ পর্যন্ত নিঃসহায় হয়ে যায়। গীতার সপ্তদশ উপদেশ বলে, তুমি কি হারিয়েছ যার জন্যে কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়েছে? তুমি যা কিছু পেয়েছো তাই পৃথিবী থেকেই পেয়েছো, আর যা কিছু দিয়েছো তাও এই পৃথিবীতেই দিয়েছো। আজ যা তোমার তা কাল অন্যের হবে, আর আগামী দিনে অন্য কারোর। তাহলে দুঃখ কেন, উদ্বেগ কেন? মানুষ আসে খালি হাতে, যায় খালি হাতে। তাই দুঃখ আর চিন্তা ভুলে আনন্দে বাঁচতে শিখুন। অবশেষে শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টদশ ও শেষ উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, যো যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। অর্থাৎ, যেমনভাবে মানুষ আমায় স্মরণ করে আমি তেমনভাবে তার সঙ্গে আচরণ করি। যে আমাকে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি। যে সবাইকে ছেড়ে আমাকে নিজের আশ্রয় বানায় আমি তাকেও কখনো কারোর মুখাপেক্ষী হতে দিই না। শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার
100টি গভীরতম বাণীর আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনেই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সবদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে, একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না, তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়। যারা বলে তাদের সময় নেই, আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে। নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয় তোমার সময়, আর সময় তো সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের যন্ত্রণাকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। কেননা গীতা শেখায়, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। তাই কারো কথাই নয়, তার কাজকর্মে মনোযোগ দাও। রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া, এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়।
যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে। যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায়, আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায়। কর্মই তোমার পরিচয়, না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে। ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না। যতটা সম্ভব চুপ থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কিছুতেই হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল একদিন না একদিন ঠিকই আসে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এটা শিখে ফেলো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলে দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই পায়, কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে, কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না। জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি, কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মাক্যের জন্য ভয় নয়। তাকে সময়ের পরিণতিতে পরিণত করো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন, সে ওপরেই ভাসে। কখনো কাউকে আনন্দে কথা দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখে সিদ্ধান্তও নিও না। একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে, তবে সে আসলেই অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না। কৃষ্ণ বলেন, যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে,
এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতে। বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয়, বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয়। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে, আর কত সময় লাগবে? জীবনে কষ্ট আসা জরুরি, কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই। এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে, কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো, তবে তুমি বোঝদার। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি নরম হৃদয়ের মানুষ। কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান। একবার যদি সেটা হারিয়ে যায়, তবে পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে, ততটাই দুঃখও জড়িয়ে থাকে। কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে, তা একটানা নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয়। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। সময় পরিস্থিতি দেখে বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন লোকে তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে, শুধু পদ্ধতিটা আলাদা। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন, তাই তো তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায়, তাকেই বলে শ্রদ্ধা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তবু কেউ বিশ্বাস না করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে, না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা, কিন্তু আমি হয়েছিলাম রুক্মিণীর। শস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে। এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয়। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি, সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবারই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ, কখনো অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয়। কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে। ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন, তিনিই নিজের জীবনকে সফল করেন। অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার, চরিত্র আর সম্মানের জন্যে হয়। সেবা করো সবার, কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না, কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয়, ঈশ্বর দেন। মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে। ভুল করা প্রকৃতির ধর্ম, মানা সংস্কৃতি, আর তা সংশোধন করা উন্নতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু বদলায়, তবু মন খারাপ থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না। যদি শাস্তি আসছে, তবে কিছু না কিছু ভুল হয়েছে।
কেন অকারণে চিন্তা করছো? কাকে ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা না জন্মায় না মরে, এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে, আর সেখানেই একদিন মিলিয়ে যাবে। কিন্তু আত্মা চিরন্তন, অমর। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না, আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে। যে ব্যক্তি শান্ত মনে কথা বলে, কাজ করে, তার মন শান্ত, সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালোই হবে, যা হবে তাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, এখনই বর্তমান চলেছে। এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে, যেমন রূপোর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো, আবার পর মুহূর্তেই ভিখারি। মারা তারা, আমার তোমার, আপন পর, এইসব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো, সব তোমারই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষায় থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। নিজের চিন্তাধারা বদলাও, জীবনের পথ নিজেই বদলে যাবে। কিছু পথ একা হেঁটে যেতে হয়, না পাশে থাকে পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু আপনি আর আপনার সাহস। জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন, সেটা সবার আগে করা উচিত। জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে, হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায়, না হয় কিছু শিখিয়ে যায়। যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয়। তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো। পথ কোনোদিন শেষ হয় না, হেরে যায় মানুষ, হেরে যায় সাহস। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে কেউ কখনো গতাখোর হতে পারে না। যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায়, তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া। জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি, ভালো কাজ তোমার ঘর, জ্ঞান দিনমানের আলো, আর সচেতনতা তোমার রক্ষা কবচ। সর্বনাশ শুধু শত্রু করে না, বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ, কারণ নৌকা বাইরে থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক। চিন্তা আর চিতা, এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর, কিন্তু চিতা পোড়ায় মৃতকে, চিন্তা পোড়ায় জীবিতকে। যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না, আর কারোর দেখে হিংসে করো না, কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয়। এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। যে ব্যক্তি নিজের চিন্তা থেকে মুক্ত, সেই শান্তি লাভ করে। যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে, যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে। যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায়, কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সেই ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে, অথচ জীবন সাজে সম্পর্কেই। মনের কথা স্পষ্ট বলাই ভালো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয়, মিথ্যে বললে দূরত্ব বাড়ে। সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে। যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না। সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয়, না হলে হয় তুমি কাঁদবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, ভাগ্যে নয়, কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য। যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো, মাঝে মাঝে আমরা বলো, আর আমি যত কম বলা যায় ততই ভালো। দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজায় শক্তি দাও। অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা, এই দুটো থেকেই অন্যায় শুরু হয়। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা, তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো। কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ, ভালো করো ভালো পাবে, খারাপ করো খারাপ পাবে। যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না। যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায়, কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না। নিজের মধ্যে দয়া রাখো, রাগ নয়।
মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয়। মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে, আবার কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে। যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে, তেমনি সুখও বিলিয়ে দিলে কমে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না, আর মৃত্যুর পরে তো নাই। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো।